আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাব রে মন, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? একটু হাত উঁচু করে সাক্ষ্য দেন ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর। মনিরামপুরের আওয়াজ হয় নাই? ওগো আমার ভাইরা, এতক্ষণ আওয়াজ শুনে শুনে কি ক্লান্ত হয়ে গেছেন, বোরিং হয়ে গেছেন নাকি? তাকবীরের আওয়াজ এত আস্তে হইলে মনিরামপুরে চলবে না, কারণ মনিরামপুরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে না নাই? আছে না নাই? অ্যাডভোকেট গাজী এনামুল হক এই মনিরামপুরের মাটির সন্তান। অ্যাডভোকেট রকনুজ্জামান এই মনিরামপুরের মাটির সন্তান। আবার আর একজন এমপি ছিলেন, কি যেন, সাখাওয়াত হুসাইন না কি যেন, ওয়াক্কাস, মুফতি ওয়াক্কাস। হ্যাঁ, মুফতি ওয়াক্কাস সাহেব এই মাটির সন্তান। সুতরাং এই মাটি উর্বর মাটি। এই মাটিতে আগে বাতিলেরা এসেছিল, আমরা সেই বাতিল মুক্ত করেছি না করি নাই? কথা কয় না, করেছি কিনা? সুতরাং এখন কথায় আওয়াজ হবে নাকি নিয়ে আসতে হবে? এখন তো গলার আওয়াজ হবে। আরে বাবা, কুত্তাও দেখবেন যে মালিক থাকলে ঘেউ ঘেউ জোরে করে, ঠিক না বেঠিক? তো যদি মালিক থাকলে কুকুরেরও পাওয়ার বেড়ে যায়, আর আমরা রবের মতো মালিক থাকতে, আল্লাহর মতো মালিক থাকতে আমাদের কণ্ঠের আওয়াজ যদি কমে যায়, তাহলে বুঝে নিতে হবে আমরা আল্লাহকে এখন অভিভাবক মানতে পারি না, ঠিক না বেঠিক? আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় যেই মানবে, ঠিক না বেঠিক? দোয়া চাচ্ছে না, চাচ্ছে না? বাবারে আল্লাহর পথে থাকলে তো দোয়া লাগতো না, লাগতো? আল্লামা সাঈদী কি কোনদিন দুটি হাত জোড় করে বলেছে দোয়া করো?
মতিউর রহমান নিজামী কি বলেছে কোনদিন? না বলে নাই, কামরুজ্জামানও বলে নাই, কাদের মোল্লাও বলে নাই, বরং তাদেরকে যখনই বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না? ছিল না? তাদের মুখে হাসি ছিল, তাদের ঠোঁটে হাসি লেগেছিল। ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে, কথা কয় না, করেছে। আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না, ফেলে না, দাড়ি কেটে ফেলে। আবার অনেকেই আছে দাড়ি রাখে, টুপি পরে। ওগো আমার ভাইরা, ওগো আমার মনিরামপুরবাসী, সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে? জোরে হবে না আসতে হবে? লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই। অনেকের মধ্যে আবার ইগো কাজ করে যে ওর কথাই কেন কথা বলতে হবে, এরকম আছে নাকি? এরকম মানসিকতা আছে? ভাই আমাকে যেহেতু বসিয়েছেন, আপনি যেহেতু শ্রোতা, আমার থেকে উত্তম আপনি, এটা নিঃসন্দেহে আমি প্রায় জায়গায় বলি। কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি, খাওয়ার বিনিময়ে এসেছি, তাই গেয়ে যাচ্ছি। কিন্তু শ্রোতা যারা, তারা কেউ, তাদেরকে টাকা দেওয়া হয় নাই, হয়েছে নাকি? না, টাকা দেওয়া হয় নাই, তারা কেউ টাকা পায় নাই, খাওয়া পায় নাই, এসেছে কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং আপনারা উত্তম, আমরা অধম। আমরা কি অধম? আপনারা উত্তম। তো উত্তম মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না? যাবে কিনা? লিল্লাহি তাকবীর। এখনো মন মতো পাইলাম না। ওগো আমার ভাইরা, অভিভাবক যদি আল্লাহকে মানেন, ভয় পাওয়া যাবে না। কেন ভয় পাওয়া যাবে না? উদাহরণ দিতে যেয়ে বলি, কোন এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে। পাশেই ছিল একটা বাগান, বন, জঙ্গল। সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য, তাড়া করেছে। গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াতে পারবো না, তখন পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত জমি, তার মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে গরু আটকে গেছে, বাঘও লাফ দিয়েছে ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি? বেশি হওয়ার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? 3 হাত সামনে যেয়ে যখন পড়েছে, বাঘও আটকে গেছে। এমন কাদা, যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়, যত বের হইতে চাই তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায়, আর বাঘ খালি ছটফট করে যে কি করে বের হওয়া যায়। গরুর কোনো টেনশন নেই, পারপরে পা তুলি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু, তুই তো আসলেই গরু। গরু বলছে, কেন ভাই, কি হয়েছে? আরে কি হয়নি সেইটা বলো। কেন ভাই, আমারে বুঝাই দাও, আমি তো গরু, আমি তো বলদ, বুঝি কম, আমারে বুঝাইলে বুঝবো, বলো কি ঘটেছে। বলতেছে, দেখো, তোমারে আমি ধরার জন্য দৌড়ানি দিয়েছি, আমি ক্ষুধার্ত। আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য, দৌড়ায় যদি তোমারে ধরতে পারতাম তাইলে আমি তোমারে খাইতাম, তুমি মারা যেতে, এটা ঠিক। কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি পালায়ে যেতে পারতে তাইলে তুমি পালায়ে যেতে, তুমিও বেঁচে যেতে, আমিও বেঁচে যেতাম। এখন এমন একটা আকাম করেছো, কাদার মধ্যে আটকে নিজেরেও ফেলাইছাও, আমারে ফেলাইছাও। এখন তুমিও মারা যাবো, তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, দুইজনেরই তো বিপদ। কয়, তাতে কি হবে ভাই? তাতে অসুবিধে কি? গরু বলতেছে, তাতে অসুবিধে কি? কয়, অসুবিধে কি মানে? আরে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, এইটা তো একটা দুশ্চিন্তা। এরপরে তুমি জাবর কাটাও কেমনে, এইটাই আমার কথা। আমার প্রশ্নটা হলো, তুমি জাবর কাটাও কেমনে? গরু, হ্যাঁ, জাবর কাটায় না? কাটায় না। গরু জবাই করার জন্য নিয়ে গেছেন, বেঁধে রেখেছেন, ওখানে গোশ কুটতেছে। আর একটা ওর জাত ভাই কুপায়ে গোশ কেটে কেটে বেচতেছে। ও নীরবে জবার কাটায় না? কাটায় না, জাবর কাটাই। গরু বলছে, ওগো ভাই, ওগো আমার বাঘ ভাই, তুমি তো জানো না আমি কেন জাবর কাটি, তোমারে বুঝাই বুঝবা। কেন জাবর কাটো? আমার মালিক আছে। মালিকের নাম কি? মালিকের নাম হলো মাওলানা জাকাতুল্লাহ সাহেব। মাওলানা জাকাতুল্লাহ, উনি মাহফিলে আছে। মাহফিল থেকে 2-1 জনের এরপরেও জবানটা খুলতে পারেন নাই। ভাইরা আমার, আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, পরকালে কবরে মান রব্বুকা মান দিনুকা আমার নবীকা কি করে সেখানে জবাব দিবেন? সেই রবের কথা বলবেন। যেই কথা বলছিলাম এটা বলেই আলোচনা শুরু করব। আমার অতিথি সাহেব এসেছেন, উনি বললেন, বেশি আমাকে বরণ করার জন্য স্লোগান, এত মাইকিং এর দরকার নাই, এই জাতীয় মানুষের দরকার আছে না নাই?
যেই মানুষগুলো আমাদের সমাজের নেতৃত্ব দেবে, আমাদের সমাজের কর্তৃত্ব যাদের হাতে থাকবে, এই সমাজটা যারা সুন্দর করবে, এই সমাজে যারা জেনাবে বিচার দূর করবে, এই সমাজে যারা ধর্ষণ দূর করবে, এই সমাজে যারা চুরি দূর করবে, ডাকাতি দূর করবে, তাদের বরণ করে নেওয়ার দরকার আছে না নাই? আমরা চোরদেরকে আর বরণ করতে চাই? আর বরণ করতে চাই? চোর আর চলবে না, চলবে আর চলবে না। জনগণের অধিকার যারা দিবে না, তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশেও থাকতে দিবে না। দেবে? মনিরামপুরেরা দিয়েছে? দেয় নাই তো, খুঁজে পাওয়া যায় না। যেসব নেতারা এতদিন বলতো হুজুর ডানি রেখে বাইরে রেখে বাইরে রেখে, এখন তাদের আর পাওয়া যায় না। যায় ডানে রেখে বাইরে রেখে, সেই লোকগুলোর এখন আর পাওয়া যায়? ওই বাঘের কথা মনে আছে তো? বাঘ বলতেছে কি করে জাবর কাটো, অথচ আমি দুশ্চিন্তায় আছি, তুমিও বাঁচবা না আমিও বাঁচবো না, কেমনে জাবর কাটো গো? গরু বলতেছে দেখো আমার মালিক আছে এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাকাতুল্লাহ অবসরপ্রাপ্ত, উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই, তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই। মাঠে এসে যখন উনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে, আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তারপর যাবে। ঠিক না বে ঠিক? কারণটা কি? গরু বলতেছে ও গো আমার বাঘ ভাই, দেখো আমি জাবর কাটি এই জন্যে, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াইয়ে নিয়ে আসে। একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম, তাই আমারে ধরে নিয়ে পন্ডে দিছিল, আপনারা কি বলেন জানি না, খোয়াড়ে দিছিল। এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার ছাড়াই নিয়ে গেছিল। আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয়। সুতরাং আজকের এই কাদার মধ্যে বিপদে আটকে আছি, আমার টেনশন নাই, আমার দুশ্চিন্তা নাই, কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব, উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে। ওগো বাঘ, তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার তো কোনো মালিক নাই, এই জন্যে আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছে তো? আল্লাহকে যারা অভিভাবক মানে, তারা জেলে গেলেও তাদের ভয় নাই, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদের ভয় নাই, রিমান্ডে গেলেও তাদের ভয় নাই। এই জন্যে যারা আল্লাহকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই। আল্লামা সাঈদী কোরআনের পাখি 13টা বছর কারাগারে ছিলেন। আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন, কারাগারের একটা স্মৃতিচারণ করলেন। আল্লামা মামুনুল হক জামাতের লোক নাকি? না, জামাতের লোক না, উনি হেফাজতের লোক। আল্লামা মামুনুল হক উনি জনাব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রাহিমাহুল্লাহর সন্তান। উনি বললেন, যখন 2013 সালে কারাগারে ছিলাম, কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাঈদীর সাথে আমার পরিচয় হয়, আল্লামা সাঈদীর সাথে আমার সেখানে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। সেই সময় তিনি আমাকে জানিয়েছেন, ওগো মামুনুল হক সাহেব, এই বাতিল সরকার, এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে, আমি যদি টাকা চাই, আমি যদি ক্ষমতা চাই, আমি যদি নেতৃত্ব চাই, সব দিবে, যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব, আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না, আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না, যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে, বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে। আল্লামা সাঈদী তাদের এই অফারটা গ্রহণ করেন নাই, কারণ এই অফার আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে, কথা কেন গ্রহণ করা যাবে? গ্রহণ করে নাই, বরং জেলখানাকে মেনে নিয়েছেন। কারণ তারা জানে যে যতই নৌকায় চড়ি, যতই আমার নবীর কিস্তি চালাই না কেন, বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, থাকবে না রে। এখন কি আছে? শেখ হাসিনার পাশে আছে? ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা। কথা কয় না? আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায়। ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বে? ঠিক বলে দেখা যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদেরও এই চেয়ার চিরদিন থাকবে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না। আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল, আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না? ওগো আগুন, তোমার কি দাহ্য শক্তি নাই? তুমি পুরানোর শক্তি কি হারিয়ে ফেলেছ? কেন জ্বালাও না? তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম, এত বড় আগুনের কুণ্ডুলি বানালাম, উপর দিয়ে পাখিরা উড়ে যায়, সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায়, তুমি ভস্ম করে দাও। ওগো আগুন, ইব্রাহিমকে ফেলালাম, এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ওগো নমরুদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, ওগো আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবা, সেই সাথে আরামদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম। ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল, সেখানে বসে রইল। আর নমরুদ নিজেই আক্ষেপ করে, আহারে কি করলাম আর কি হয়ে গেল? যেই সেনাবাহিনী আমার, সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলে যান। কথা কয় না? যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম, যেই সেনাবাহিনীর, যেই পুলিশ, যেই বিএসএফ, যেই বিডিআর, যেই এএনএসআই, যেই ডিজিএফআই সব আমার খায়, ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভব না, আর আমাদের দ্বারা সম্ভব না, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে রে। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, কোরআনের সাথে মিলাই নেবেন, আল্লাহ রাসূলদের জীবনীর সাথে মিলাই নেবেন। যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই। ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই। আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি?
কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি। যেমন আমরা পড়ি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়ি আমরা টাকা চাই মাদ্রাসার জন্য, টাকা চাই মসজিদের জন্য, অথচ আগের অংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজেরাও মারে অপরকেও, নিজেরাও মরে অপরকেও মারে। ঠিক না বেটে? যারা নিজেরা মারে, নিজেরা মরে আবার অপরকেও মারে। ও মারামারির কথা কয় না, কোরআনে মারামারির কথা আছে না? নাই যে কয়জন বললো বাকি লোক মনে জানেও না। আছে? আমার তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরাম স্টেজে উঠলি বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি। ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে, তাই বলতাম তাই কি? বলছে সেই মাহফিলে বিদেশ থেকে, ঢাকা থেকে, কলকাতা থেকে এক হুজুর আনিলাম, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হ্যাঁ, ও মুখ হুজুর ঢাকা থেকে হুজুর আসিল, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা, আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোন, মনে করছেন আমি কিছুই মানি না? মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সালুয়াহাটির বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে, ২ ঈদে নামাজ কাজা। এরকম পীর সাহেব আছে না নাই? আছে। মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে, সামনের কাতারে, ও যতই পিছনে আসুক সামনের কাতার, ইমাম সাহেব ৬ তাকবীরের সাথে এই ১২ তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে। এ নিয়ে মত পার্থক্য করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, হয়তো ইখতিলাফ থাকতে পারে, দ্বন্দ্ব করার দরকার নাই। আমরা পড়ি ৬ তাকবীরে। কয় তাকবীরে? ৬ তাকবীরে। যখন ইমাম সাহেব তাকবীর দেয়, উনি রুকুতে যাই বসে থাকে, রুকুতে যাই দেখে কই কেউ তো নেই। জানাজার নামাজ কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায়। যখন ইমাম প্রথমেই সানা অথবা সূরা ফাতিহা যেটাই পড়েন 2টাই হবে, ইখতিলাফ করার দরকার নেই, ইখতিলাফ আছে। পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয় জানাজায়, উনি রুকুতে দাঁড়ায় কয় কি রে একা কে? ঠিক না ভাই? ঠিক আছে না নাই?
হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে। আমি বললাম কি বাকি? বলছে এই যে কুরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার শাশুড়ি পড়ে, আমার শালিও পড়ে, আমি দেখেছি শালি পড়েও দেখেছি, কথা কয় না, আছে না নাই? বোর থেকে শালির খবর রাখে বেশি, এরকম আছে না নাই? ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক, শালির না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দিয়ে তোমার না দিয়ে পারিনি। ওরে বাবা, বোর থেকে শালির দরদ বেশি, আছে না নাই? একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে, শালি মরি গেছে, খুব কান্না কানতেছে। তা ও ছেলে বলছে আব্বা এখনো তো মা মরিনি, এত কাঁদছিস কেন? তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম, তো সেইটা তো আগে তেসবারা খাইল, এই জন্য একটু কান্নাটা বেশি। এরকম আছে না নাই? ওরে স্বামী স্ত্রী আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, এমন আল্লাহর ওলি আছে। হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি, সব পড়ে দেখা শেষ, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না? এখনো বাজি এই দেখিছেন কি জিকির কোনে পায় কি আল্লাহ সেই ভালো জানে। এইগুলো ইসলামের গুড। আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলামটারে। আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না, সব প্রাসঙ্গিক। আমি গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বলে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে ওগো ঈমানদারেরা তোমরা এমন কথা বইলো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বলল পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন, হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি তাও বিসি মিসি হারাই গেছে, ঠিক না বেটে? এই কথা কয় না, খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কতটা কার? জোরে বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা। দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না, কথা কয় না, বলেছে না বলে নাই?
তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না আছে। ওগো আমার ভাইরা, এবার তাহলে পরের কথায় আসি। আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই? পাইনি কেন? পাইনি কেন? জিহাদ খুঁজে পায় না আল্লাহর ওলিরা, পাই না কেন বলেন তো? একজন বলেন তো। কয় পড়তে পারেন? পড়িয়েছে আগামাতা সব পড়ি, বলছে 3 খতম দিয়েছি, তাও খুঁজে পায়নি। 3 খতম দিয়া হয়ে গে বলছে হুজুর আমার আব্বার কবরে পৌঁছে দেন। আসে না? কয় আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়িয়েছে, আপনি নিয়ে আমার আব্বার কবরে পৌঁছে দেন। আমি বললাম দেন কই? তা বলছে পড়িয়েছে, আপনি পৌঁছে দিয়েন। তা বলছে এখন মসজিদ গেলে তো আমারও মরতে হবে, কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম, আমার অনেকে আডা ওরাং ডুডু মালয়েশিয়া ভূত হয়ে গেন। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ আডা ওরাঙ্গা, দোয়া থেকে ওরাঙ্গা আডা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলী আছে, আপনার তো বন্ধু মানুষ, আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে, তো আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না? তা ওই যে যারা এসে কয় 20,000 কালেমা পড়েছি কবের পিতা মর্তিতে হবে না, মরলে ওখানে যে দিয়ে আসবো কি করে? তা সেটা বাদ দেন, ওদিকে না যায়, অত কথার দরকার নেই। আমি যেটা বলছি, কোরআন পড়িয়েছে, 3 খতম দিয়েছে, তাও জিহাদ খুঁজে পাইনি। কারণটা কি? কার না কয় স্বার্থে। ওরে বাবারে, এই আমি উদাহরণ দিই। আমার প্রধান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের কথা, আমি সভাপতির কথা বলি। সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ, তো হুজুর মানুষ, মাওলানা মানুষ। তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে, ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে। তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, কারণ লোকের ভিড় হয়ে যায়, গেলেই ওনার একটু হিমশিম খায়, যে সবাই এসে কয় এই বিস্কুট দেন, এই চা দেন, এই এ দেন, এই তা দেন। তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলি দিয়েছে যে শিখাবা, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে খাঁচায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাঁচার মধ্যে। যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো, সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও। সবাই লাইন দিত, যে পাখি বলতেছে, যদি কথা না শুনলে কেমন হয়। এখন ওই রোজার মাস, ওই দোকানের সীমায় বেঁচেছে, কিন্তু ডেট এক্সপায়ার, গত বছরের সীমায় এই বছরে বেঁচেছে। খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা। পরের দিন রাগ হয়ে গেছে রাজগঞ্জে, উনার ধরি উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, কলার ধরি টাই নিয়ে বলছে যে এই যে সীমায় খাইয়ে সবার পেট খারাপ করিয়েছে। এর মায়ের যখন দেখছে লোকজনে জড়ো হয়ে গেছে, এই আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে। পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই যে গণধুলাই শুরু হয়েছে, এমনি তো যদি 1টা 2টো মারে, মানে ভিড়ির মধ্যে, তাও তো 2-1টা কম খাবে, কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে, তাহলে একেবারে রাজগঞ্জতে ভ্যানে করে কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না? ঠিক না ভাই? ঠিক। হুজুর আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো, এটা করা যাবে কি না? উদাহরণ দেখেন, একেবারে ছবি তুলে দিয়েছে, সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার, হ্যাঁ, পাশে রোগী থাকতে পারে, এই সেই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো পড়ার ভাষা নেই। হ্যাঁ, এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম, সে কি করেছে? বিয়ে করেছে, এগুলোই করেছে। এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার, কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয়। অপসংস্কৃতি চালু হয় না? হয় না? আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকাল বেলায় বিষাদের রূপ নিত, যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে, কান্নাকাটি শুরু হয়ে যেত, যেন মর কান্না পড়ে যেত, ঠিক কিনা? আর এখন বিয়ের 3 দিন আগে ডিজে কুপাকুপি শুরু হয়, আর বিয়ের 3 দিন পরে শেষ হয়। কে কান্দে কে হাসে এটা বোঝার উপায় নেই, ঠিক না বে? ঠিক। এই যে ডিজের ট্রেন্ড চালু হলো, এটা কারা করলো? আমি বলেছি যারা ডিজে বাজায়, বিয়ের দিন যারা ডিজে বাজাবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজা পড়াতে যাওয়া যাবে না। ওই বাড়িতে যদি কেউ মারা যায়, তার বাড়িতে কোনো দোয়ার অনুষ্ঠান করা যাবে না, বরং যেদিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করে বাজাবো।
আমি বলেছি আমার গ্রামে যদি কেউ মারা যায় ডিজে বাজায় বিয়েতে, আমি নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো দে কুপান বাজা। ইমাম যেখানে দাঁড়ায় জানাজায় দাঁড় করায় ডিজের ওইটা দেবো, দেবে বাড়ি দুমদুম করি, দরকার হলে ওর কবরে একটা স্পিকার লাগাই দেবো। দরকার আছে না নাই? এই একটা কাজ করেছে কুলাঙ্গার, যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। বিয়ে করেছে, স্ত্রী পাশে বসা, বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন। আমি কই কুলাঙ্গার, তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল, তোমার মাকে যে এই কাগজটা দেখাও, তোমার বাবাকে দেখাও। সর্বোচ্চ গতিসীমা এত, এটা তোমার বাবাকে বলো। তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে। বেয়াদব কুলাঙ্গার, এই দেশে এই জাতীয় অশ্লীলতা করার জন্য এই স্বাধীনতা অর্জন করি নাই। এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি, বাংলাদেশ থেকে তাদেরকে ছুঁড়ে বঙ্গোপসাগরে নয় দাদার দেশে ফেলে দিতে হবে। বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই। তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ, এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে, তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন, বাবা গতিসীমা এত, বাবা চিৎকার চেঁচামেচি যেন কম হয় কারণ পাশে রোগী আছে। তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই, কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান, সে কুকুরের সন্তান, মানুষের সন্তান হতে পারে না। মানুষের সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে, মার্জিত বোধ থাকবে। আমি ওই ভাইকে বলতে চাই যে করেছো, আমার রাসূল তার আদর্শটা দেখো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আমি জেনা করতে চাই, আমার জেনা করার অনুমতি দিন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কারোর সাথে, তুমি কি রাজি হবা? বলল, আল্লাহর কসম এটা কোনোভাবে সম্ভব না, আমার মা জেনা করবে এটা আমি কিভাবে মানবো? তোমার বোন যদি করতে চায়, না 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 হুজুর আমি এটা কোনোভাবেই মানতে পারবো না। যদি তোমার স্ত্রী করতে চায়, আল্লাহর কসম হুজুর আর বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি ওগো রাসূল আমি তো জেনা করি, আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি। আল্লাহর রাসূল আবারও বললেন, ওগো আমার সাহাবী, ওগো তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে অনুরোধ করে বলবো, দেখো তুমি জেনা করো, সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ, কারো না কারো সন্তান। তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো? কথা কয় না। নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায়, তা তুমি বিলকিসের সাথে কথা মারাও কেন? কথা কয় না। নিজের মাকে যেটা দেখাতে পারবা না, নিজের বোনকে যেটা দেখাতে পারবা না, নিজের দুলাভাইয়ের কাছে এটা দিও। পারবে কেউ দুলাভাইয়ের কাছে দিতে যে দুলাভাই নতুন গাড়ি আসতে চালাবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে, এই মিডিয়াগুলো বয়কট করা লাগবে। আমার তরুণ সমাজ, আমার যুব সমাজকে ধ্বংস করতে চায়। ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে, কিন্তু সিরিয়াল এখনো নেয় না। কথা কয় না। এই সিরিয়াল এখনো নিল না, নিয়েছে, এই সিরিয়াল নেয় নাই। আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয়, পুরুষেরা খারাপ হয়, স্বামীর প্রতি যেন অনুগত না থাকে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে, এটাই আমার রাসূলের শিক্ষা। বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে, কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয়, এটা গোপনীয়, এটা জানে না কেউ, এটা তো সবাই জানে। বিয়ে ভালোবাসার জন্যে, বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্য নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন, একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন, একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, এভাবেই আল্লাহ তৈরি করেছেন। তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইতো না। ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে, ঢাকাতে গোলমাল হচ্ছে, রিক্সা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে। এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোনো দলের দালালি করতেছে। তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো, কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা প্রিমিয় গাড়িটা নিয়ে যাচ্ছে, আপনি ভেঙে দলা করে দিলেন, ক্ষতিটা কার হলো? একজন ব্যক্তির হলো না?
আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন? এই যে যারা ভাঙচুর করতেছে, আমি ওদের কথা কেন বলছি? ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে। কেন কষ্ট আছে? সারাটা দিন রিক্সা চালায়, রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য। এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন। কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তাও বলে দিয়েছেন। আল্লাহ যেমন খাবার হালাল করেছেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম? চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে? ছাগলের গোশত হালাল, বিরিয়ানি খাওয়া হালাল, পোলাও খাওয়া হালাল, সব হালাল। কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই? হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না, চুরি করে মসজিদে দান করতে পারবেন না। ওগো আমার ভাই, যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চায়, এই সমাজটা নষ্ট করবেন না। যেই কথাটা মাকে বলা যায় না, যেই কথাটা বোনকে বলা যায় না, যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না, সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায়ে দেখায়ে বললে? আল্লাহ তোমার হেদায়েত নসিব করে দিন, বলে না আমিন। এই কাজ যিনি করেছে তার হেদায়েত চাই, যদি হেদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রক পরতো, থ্রি পিস পরতো, ভালো কাপড় পরতো, ঘুমটা দিত। আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই, প্যান্ট পরো আর শার্ট পরো। ওড়নাটারে এক পাশে দিয়েছে, গলায় পেঁচাইছে, এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে, শার্ট প্যান্ট ইন হয়েছে। এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই, টু পিস। কয়দিন পরে শুনবো ওয়ান পিস, এরপরে শুনবো নো পিস। এই নো পিস হবে না? হবে না? লজ্জা শরম আছে বলেন? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়েছ? না ও খাই, বুড়ো ধাড়ি হয়ে গেছে, কয় বাবু তুমি খাইছ। ও ফিডার খাবে। এই বলে না, বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ভাসমান সেতু আছে না নাই? হঠাৎ করে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব। বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা, বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না, ভাবি কেমন আছেন, সালাম আলাইকুম। মানে ওদের সালাম তো এরকম, আসসালামু আলাইকুম ভাবি সাহেব। এই বিয়ে করেছি তোর কিডা কইলি? তো এটা কিডা তাইলি? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না, পরিচয় করায় না, করায় না। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার আছে না পর্দার অন্তরালে আছে কিনা, ওরাও পরে যাবে। হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে চলে গিয়েছে, মা বলছে বেগানা ছেলে কি দাও? বাচ্চা আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আম্মা। ওই 14 লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি। লাইলাতুল ওই রাতিরটা শুরু হয়েছে স্টার্ট। মা কয়টা আগের তো বলবে না, আমি মনিরামপুরিতে 2টা ডালিম কিনে এনে খাওয়াতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, নিজের বাপের আব্বা ডাকে না, আর মেয়েটা ধরে নিয়ে আইছে। এরপরে কয়দিন পরে কাউন্সিলে যাই শুনি উনি নালিশ দিচ্ছে, আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করিয়েছে মাকসুদের ছেলে। তোর বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে কেউ? ধর্ষণ তো নাই একবার নাই 2বার হবে, একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা। তুই 7 বছরে সাবধান হতে পারিনি, তুই কই না আল্লাহর ওলি? কথা কয় না।
পীর সাহেব 7 বছর ধরে তোমার ধর্ষণ করে, তুমি সাবধান হতে পারোনি, এখন কাউন্সিলিতে চেয়ারম্যানের কয় আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ। তুই তো ওর বেকায়দা করেছিস, ও তো ভার্জিন ছিল, তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস, কথা কয় না। এরকম আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? মনিরামপুরে নাই? আছে? কিডা কিডা হাত উঁচু করেন। এই শোনেন, এই যে ফসাং করে হাত উঁচু করবেন এটা কিন্তু ঠিক না। বুঝে শুনে কি শুনে বুঝে শুনে, কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে। এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য 50,000 টাকাতে শুরু করেছে, কিন্তু একজন ওয়াজ শুনতে এসে আস্তে করে ঘুম এসে সারাদিন ধান কেটে হুজুর কালেকশন করছে। ভাইরা আমার, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একটু হাত উঁচু করেন, কেউ তোলে না। সুর দিয়ে যখন হলো না তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। ঘুমিতে উঠে পরে শোনে হাত উঁচু করতে বসে আছে, হাত উঁচু করে। নাম কি? মিস্টার ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ। তার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ, তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও, পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ, জান্নাতের মধ্যে ঘর বানায় দিও। ও বলছে আমার তো কালকে 1 প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও টাকা নেই। কিন্তু বলার তো উপায় নেই, দোয়া যেহেতু হয়ে গেছে। পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে, হুজুর গো, ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব, গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন, দেখেন সারাদিন ধান কুপাইছি, আমার খুব কষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঘুমায় পড়েছি। হুজুর বলেছে 50,000 টাকা কিরা দিবা, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই। ও গো হুজুর, আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদিরকে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি? বেকায়দা না ভাইরা আমার? এই জন্য হাত উঁচু করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই? তাইলে এখনকার পোলাপান, এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায়, ও আমার ভাইয়েরা, একজনও কি আছেন এখানে ভুল পথে যান? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন, আছেন কেউ? আছেন? একজনও নেই। সব তো ভালো মানুষ, পীর সাহেব, আল্লাহর ওলি। এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে, আচ্ছা হুজুর আমি কি পীর তা আমি জানি। ঠিক না বেঠে? আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি, ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কোথায়? মাটি দেওয়ার সময়। আচ্ছা বলেন, ওই কবরবাসীর এই কথা যে বললাম, এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে? কেন লাভ নেই? আর তো কিছু, এই তো বুদ্ধি আছে, পান আরো 2টো বেশি করে খাবেন, বুদ্ধি আছে না নাই? ও গো আমার ভাইরা, মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায়। হঠাৎ করে একদিন ধরাই খালাম, জেলখানায়ও গেলাম। জেলখানায় যেদিন নিয়ে গেল, রিমান্ডে দিল, মালয়েশিয়ায় আসছা মতো টিডোর, মানে ঘুমালাম, খুব ঘুম দিলাম। সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে, কবির ভাই কেমন করে এই জেলখানায় আরামসে ঘুমালেন? কেমনে ঘুমাইলেন আপনি? কোনো টেনশন ছাড়া। আরে বাবা, ঘুম কাকে বলে? আমি বললাম, ওগো ভাই কেন ঘুমাবো না? কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল, কবে ধরা খায়, কবে ধরা খায়।
ঘুম হইতো না যে কবে পুলিশে ধরে, কবে অ্যাটাক হয়ে যায়। আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ। ঠিক না বে ঠিক? আর কোনো চিন্তা নাই। আর কোনো চিন্তা আছে? আজকে আমার আরামসে ঘুম হলো, কারণ আর ধরা খাওয়ার ভয় নাই। ও আমার ভাইয়েরা, সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে। এই সূরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন, মাথা কাটার জন্য রওনা করেছেন। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর কোথায় যাও? উলঙ্গ তরবারি নিয়ে, আলগা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কয় আমি রাসূলের মাথা কাটতে যাই। কয় রাসূলের যে মাথা কাটবা, ওই যে ঘোড়ার ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা? কয় এটা আবার কোনো কথা হলো, ভেড়ার বাচ্চা ধরতে পারবো না? কয় ধরি দেখাও দিন। ভেড়ার বাচ্চা ধরতে গেছে, ছাগলের বাচ্চা, গরুর বাছুর, এগুলো কি ধরা যায়? ওরা যদি ইচ্ছা করে ধরা দেয় তাহলে ভালো, তা না হইলে এগুলো ধরা যায়? তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে দৌড় দেয়। মুসা আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলেন না। এরপরে গা ঘেমে গেল, রাগটা বেড়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, যে নবীর মাথা কাটতে যাও ওই নবী কি করেছে তা কি জানো নাকি? কয় না। কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না, আবার যাও নবীর মাথা কাটতে। কি ঘটেছে আমার ঘরে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি একসাথে তোমার নবী মুহাম্মাদের দিনে ঈমান এনেছে। এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল, যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়িপাল্লায় ঢুকলো কিডা? কথা কয় না। দাড়িপাল্লায় ঢুকা যাবে না, ঢুকা যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেল বাড়িতে। বোনকে বেদম প্রহার করেছিল। যেই সময় গিয়েছিল মারার জন্য, ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআন যে সূরাটা তেলাওয়াত করছিল, সেই সূরাটা ছিল সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা আর মাদানী সূরা। আমরা পার্থক্য বুঝি কিনা? ভাইজান আমার জন্য এত কষ্ট করতে হবে না। আমরা পার্থক্য বুঝি কিনা? আমার ভাই খুব ভালো মানুষ, আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন। বলেন আমি বিয়ে হয়ে গে তা আগে তো করেন জায়গা, 2 বাচ্চাও হয়ে গে, আর আপনি আমার বাতাস দিচ্ছেন, এটা হইলো? ভালো মানুষ, আল্লাহ নেখায়াত দিন। বলেন আমিন। এই যুবকেরা, তোমাদের কি অসুবিধা লাগতেছে? 12টা তো বেজে গেছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের। আর একটু সময় যাবো সামনে, আরেকটু সময় যাব। আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না, কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি, ও বন্ধ করি বলছে, এবার অস করে। এই জন্য ভয়তে আর বলিনি। তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন, তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকবেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? মেশিন নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাবো, তাহলে তো হবে না। মেশিন যেন কাজে লাগে। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। একজন প্রশ্ন করেছে, একটা মেয়ের 2টা স্বামী রাখা কি জায়েজ আছে? আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে। এ বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এইগুলো ঘটছে। একটা মেয়ের 2টা স্বামী কি 4টা 7টা পর্যন্ত স্বামী। কি অবস্থা, সমাজটা কোথায় গিয়েছে! আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম, 2 স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল, হঠাৎ করে বেকায়দা হয়ে গেছে, ব্রেক ফেল। মাঝে মাঝে হয় না, সত্য কোনোদিন চাপা থাকে? কথা কয় না, সত্য কোনোদিন চাপা থাকে? একজন নারী 2 জন স্বামী যদি রাখে, এর মতো জাহেল, এর মতো কুলাঙ্গার, এর মতো নিকৃষ্ট পাপী আর এই জামানায় হতে পারে? সুতরাং জায়েজ তো দূরের কথা, আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামেও জায়গা হবে না, ঠিক কি না? এদের জাহান্নাম মানে কি? এদের জন্য আলাদা স্পেশাল জাহান্নাম বানাতে হবে, যে এদের গতানুগতিক জাহান্নামে দিলে হবে। আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান। আগে হযরত ইসহাক আলাইহিস সালাম সম্ভবত বা ইয়াকুব আলাইহিস সালামের জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত, তার শরীয়তে জায়েজ ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে শূকর খাওয়া জায়েজ ছিল, খিনজির জায়েজ ছিল। আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে, আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে। আমাদের শরীয়তে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে, একাধিক স্বামী রাখতে
পারবে না যে আমি কয়েকটা গান শোনাবো, কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি, কোথায় পড়ার কথা কোথায় পড়ছি, কবরে যেয়ে পড়ছি, অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে? এই আয়াত কেন নাজিল হলো? তৎকালীন জাহেলেরা তারা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইল। আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়েছেন। এই সূরার অধিকাংশ আলোচনা ফিরাউন এবং মুসাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসাকে বললেন যাও ফিরাউনকে সাবধান করো, সে তো বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ, ফিরাউনকে যে সাবধান করব, যদি আমার কথা না শোনে কিভাবে সাবধান করব? আল্লাহ বললেন তুমি তাকে মুজিজা দেখাবা। কি মুজিজা? তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা, জলজল করতে থাকবে, আবার বগলের মধ্যে ঢুকাবা, ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে, নূরের প্রদীপ নিভে যাবে, এইভাবে তুমি তাকে দেখাবা। বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে তো? কোনে পাওয়ারটা আয়াতে বুঝতে পারিছেন? পাওয়ারটা কথা কয় না, বুঝতে পারিছেন? তার মানে কোনে বলা লাগবে যখন আমার শেখ হাসিনা আলেম ওলামাদেরকে নির্যাতন করা শুরু করলো, মামলা দেয়া শুরু করলো, গ্রেফতার করা শুরু করলো, তখন এই আয়াত শেখ হাসিনার কানের কাছে যেয়ে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার শেখ হাসিনা কলিজার টুকরা, কেন তুমি এমন জুলুম করো, অন্যায় করো, আলেমদেরকে জেলে ভরো? কেন তুমি কোরআনের আন্দোলন যারা করে তাদের নামে মিথ্যা মামলা দাও, তাদের নামে কেস দাও, তাদের উপরে হামলা করো, তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে ধরে, তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করে, রিমান্ডে নেয়, নির্যাতন করে, নিষ্পেষণ করে, প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই? গায়েবানা জানাজায় দাঁড়িয়েছে, ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে, নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই। ঘটেছে না ঘটে নাই? এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যেয়ে বলতে হবে আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে, আবার মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে। সুতরাং এত অহংকার, এত পাওয়ার, এত ক্ষমতা কিসের তুমি বলো? কাকে বলা লাগবে? এরপরে বলা লাগবে কাকে? খেলা হবে। ওবায়দুল কাদেরকে বলা লাগবে কিসের খেলা হবে বলো? কিসের খেলা হবে? তোমার কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত হামলা, এত মামলা, এত অহংকার, 16 বছর তো হয়েই গেল। তোমার এত পাওয়ার কিসের? আল্লাহ চাইলে 41 সাল জীবনে আসবে, কথা কয় না? 41 তো দূরের কথা, 31 আসবে না। আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও? আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব, কালকে দেখবেন হঠাৎ করে আমার আর্ধেক পড়ে গেছে। হয় না? হয় না? আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি, ছেড়ে দেবো তোর, এই বইলে বাড়ি গেছে, হঠাৎ করে আর্ধেক পড়ে গেল, বেশি পড়িনি। চাচা কি আমার 1 পাশ চলছে, এই হাটার না আছে না, তুমি না ওই শাটার বন্ধ করতে? আমি আর পারবো না ভাই, তুই বন্ধ করে নি। সত্যি বলছি না মিথ্যা বলছি? কিসের ক্ষমতা? সভাপতি সাহেব খারাপ লাগছে শুনে? ঠিক বলছি তো? এরপরে বলবেন কার? সভাপতির। কার? সভাপতি ধরেন অন্যায় করতেছে, জুলুম করতেছে, নিজের বর পিটায় বাড়ি পাঠাই দেশ, এই করে না এই সভাপতি ধরেন কইল আর কি, কেউ আছে না নাই? সব তো পরহেজগার না। বলছে তুই পরহেজগার, আমি তো এটা বানি, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? কথা বোঝেননি? মানে ভাবির ঘরে গেছে, ভাই থাকে বিদেশে, হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যেয়েতে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে, তাই নিয়ে তুলে বলছে ওঠ সিজদাতে। বাচ্চাই আমি পরহেজগার মানুষ, সিজদাতে উঠাচ্ছিস কি রে? নামাজ পড়তে উঠলাম। হ্যাঁ, তো বলছে বাবা
তুই পরেশগারে তো আমরাও বিশ্বাস করছি, কারণ এত লম্বা সিজদা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? এই দেখো মানে দৌড়তে যাই সে পাই দিতে টাইম পাইনি। বোঝা গেছ তো? আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায়, কলাচরের বিচার করে, কচুচরের বিচার করে। কলাচরকে বলতেছে জানিস নাকি, দেখ আমরা তো ক্ষমতায়, যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলা চুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত। হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের চাইল ঢুকোই বসে রই। আছে না নাই? কলা চুরির বিচার করে নিজের ঘরে গুদমে, নিজের গুদমে তিরানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল। আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশই ধরিয়েছে। বলছে বাবা আমি 10 টাকা 20 টাকা করে জমা করি, এই কোটি টাকা জমা করি। ওরে কুতা, ও 10-20 টাকা করে জমা করি কোটি কোটি টাকার মালিক। কত বড় পীর সাহেব। আছে না নাই? ও আমার ভাইয়েরা, এই জাতীয় দুর্নীতিবাজ যারা, এই মুরব্বী আমরা তো এখনো শেষ করিনি, আর একটু পরে শেষ করতে বসো না। আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে, নাকি গায়ে পড়লো? স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি? এই যে কটা উঠবে গায়ে লাগবে, গায়ে লাগলেই সে ওঠে। কথা বোঝেননি? হুজুর ওয়াজ করবেন মুসার, কার কার? মুসার। ওয়াজ করবেন মুসার, কার ওয়াজ? মুসার ওয়াজ। হুজুর ওয়াজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে। সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন। বললাম কে? আর আপনি করলেন কি? বলছে কে? বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আর আপনি কার জীবনী আলোচনা করলেন? কেন মুসার কথাই তো বললাম। কয় আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন। কয় মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে। বলছে ফিরাউন আসে, আসুক, কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? মানে ওর দিকে তাকাইছে, এটা হলো সমস্যা। কথা কি বোঝা গেছে? এই জন্য যে কটা উঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে। কথা কি বোঝা গেছে? ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায়, তা না হলে উঠবে কেন? হ্যাঁ কথা বলছি ভালো কথা। একটা রাত মাত্র মাহফিল, উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল। আজকে একটা নতুন শিখাই দিলাম, কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরা। আপনারাও এই গল্প জানেন। কাঁঠাল চুরি করেছে, চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে। হঠাৎ করে বললো আরে বাবা কাঁঠাল যে চুরি করে, ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালটা লেগেই রয়েছে। চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে, কারণ চোরের মাথায় হাত যাবে না, যাবে না। আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে, নমরুদের কথা, আবু জাহেলের কথা বললি, আমরা বলি ওগের কথা, ইরা লাফা। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? ওগো আমার ভাইরা, তাইলে এই ওয়াজ কোথায় করা লাগবে? যখন কোন চেয়ারম্যান অন্যায় করবে, বিধবা ভাতার কার্ড শালির নামে দিয়েছে, জিজ্ঞেস করা হলো শালিরে দিলে কেন? বলছে শালির দিলাম কারণ হলো আমার শালি বিধবা। কয় বিধবা হইলো কি করে? বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয়। কয় তোমার শালির তো স্বামী নেই, মানলাম কি করে স্বামী নেই? বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই, বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই বিধবা, তাই বিধবা তার কার্ড দিয়েছে চেয়ারম্যান। ওর তখন সাথে সাথে বলতেই হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে তো কোনে পড়া লাগবে? এরপরে গ্রামের সুদখোর, ধার চাইলে টাকা নেই, টাকা নেই। ওই যে একটা নাটকে দেখিলাম, যখন টাকা তুলতে আসে এসে বলে মকসেদ চাচা ভালো আছে? বাবা ভালো আছি। কয় আইছিলাম মাহফিলের জন্য টাকা নিতে। গেছে 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 গেছে। ও আর শুনতে পায় না, যে টাকা চাই সে আর শুনতি। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? সুদখোর দেখবেন ভালো কথা বললে শোনে না। যদি বলেন মসজিদের জন্য টাকা দেন, ইট দেন, রড দেন, বালু দেন, দেবে না। বলে অভাব যাচ্ছে না, বিপদে আছি। কিন্তু যদি বলেন অমুক জমি বন্ধক রাখবে, কয় বিঘে? টাকা আছে না নাই? ওমরা করতে যাওয়ার কথা বলি, কয় বাপু এই যে ওমরা করো, হজ হজ করো, আমার উপরে হজ ফরজ হয়েছে। বললেই হয়ে গেল হজ করো। তোমাকে আকল বোধ বুঝিনি। এখন আমি দোকানে যাই দেখো 20 টাকা দিই না, ও 20 টাকা দিই না। হ্যাঁ বাহ বাহ, এরকম আছে না নাই? ও যাই খানি পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেচতে চাচ্ছে, 1 বিঘে নেবেন নাকি? কোন মাঠে? তুমি লাগাও, কয় টাকা লাগে বলো, দেখো কতদিন উঠে। যা বলবে তার উপরে 10,000 বেশি বলবা। এই আছে না নাই? ওই লোকটারে বলা লাগবে মিনহা খলাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরো বলবো। এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, কোন না কোন মেয়ে বলবে আমার 3 পিস কিনে দিবা, তা না হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব, আছে না নাই? আবার বলবে আমি তোমারে কত ভালো ও বাসি রে বন্ধু, তুমি ভালোবাসার কদর বোঝো না। এরকম আছে না নাই? মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। হ্যাঁ, মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো না। এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি, আমার মমতাজ গায়ে গাইতো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমার মনের বলবো তোর সাথে কিছু জ্বালা, এরকম কি একটা গান গাইতো না ভাই? গান তো মনে থাকে, ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না। ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা। রিক্সাওয়ালা তখন বলবে ওগো মমতাজ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মমতাজ এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে, সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই। তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো, কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না, লাগবে না। আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে, এত সুন্দর চেহারা, কুত্তা কাটিং চুল, তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই, তোমার চোখ এত সুন্দর, এত সুন্দর নজর দাও, আহারে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে, তখন আমার যুবকেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে? আবার আমার মা বোনেরাও যদি কোন যুবক ছেলে গদখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙারটা ভেঙে দিয়ে বলে বাবা নাইও, আবার ক্যামেরা রেডি করে রাখে, টিকটক আর ওই মেয়েও পেয়ে বগল বাজায়, আরে আল্লাহ আসো খেলা হবে, আছে না? এই কথা যখন কোন ছেলে বলবে, আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে, সুতরাং দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না, যদি পারো তোমার আব্বারে পাঠাও, আমার বাড়িতে প্রস্তাব পাঠাও, বিয়ে করা জায়েজ আছে না নাই? পুরুষরা বিয়ে করবে কয়টা? ওরে বাবা, 4টা কি ঝুলি বলল রে। আজ যারা মাহফিলে এসে মা বোনেরা পর্দার অন্তরালে আসে, বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না, আমি দায়ী, আমার দোষ না। 4টা আল্লাহ বলেছে 2, 3 অথবা 4, 2 দিয়ে শুরু করেছে, কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ইনসাফ করতে পারবেন আপনারা? নিশ্চিত পারবেন? পারা যেমন তেমন এক মুরব্বী, ও হজ করতে যাওয়ার টাকা নেই, তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না, তা কি করি, হুজুর কাজ গেছে, হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই, তা কি করবো? বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা, তাইলে তোমার একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। ও পরে জুমায় গেছে, যেই শুক্রবারে যেই দেখে আর এক মুরব্বী বসে, মিজাজ গেছ খারাপ হয়ে আসলাম, আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না, এর তো কোনো গ্যারান্টি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না শোনেন নাই? এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। আজ 4 দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। যেই মানুষটা সাবধান করলো চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, তোমার নাম মসজিদে আলাম হবে, তোমার জানাজা হবে,
তোমার দাফন হবে, তোমার কাফন হবে। ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই, অথচ যেই মানুষটা লিখলো, যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো, সেই মানুষটাই মারা গেছে, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, ওই মুরব্বী চিন্তা করলো, আহারে এক সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না, আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে। পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে, মসজিদে গেছে রে, যে দেখে আবারও সেই মুরব্বী বসা, রাগ হবে না? এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করে দেখবো, তাতে যা হয় হবে। তৃতীয় সপ্তাহে যে দেখে তাও ওই মুরব্বী বসা, ওর মিজাজকে খাবো খাই, এই মুরব্বী তোমার বাড়ি কোনো কাজ কাম নেই, শুক্রবার হলেই তোমার আগে এসে বসে থাকা লাগে তোমার। তাও আছে কেন সমস্যা? বলছে আমি গরিব মানুষ, হজে যেতে পারবো না, এই জন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমল নামায় দিয়ে দেবে। তো আমি কবে মারা যায় এই কারণে, এই তার মা ছিড়িস নে ভাই, গরিব মানুষেরা মেরিয়ে তক্তা বানাবানো। তো এখন আমি গরিব মানুষ, কবে মারা যায় না যায়, হায়াত কখন শেষ হয়ে যায়, 3 সপ্তাহ ধরে চেষ্টা করতেছি। আমি এসেই দেখি তুমি বসে আছো, এসেই দেখি তোমার সমস্যা। তো আছে তোমার খুব দরকার সোয়াবের, বলছে দরকার, বলছে টাকা যখন নেই অসুবিধা নেই, নিকে তো করতে পারবো, বলছে এটা পারবো। তাহলে এটা নিকে করো, তোমার কবুল হাজার সোয়াবের রাস্তা হয়ে যাবে। তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো। তো ও বুঝাই বাজাই আর একটা বিয়ে করেছে, করার পরে পরের জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো, ও যেই দেখে এই লোক বসে, এসে বলছে কি ব্যাপার, হ্যাঁ গো তাহলে কি আজকে পাইসাও সোয়াব? বলছে বাবা সে কথা কইও না। কেন? তো বলছে ওই বিয়ে করিয়ে দুডোর গুতো নীতি, আমি সে ফজরে আইসে আর এখন বাড়ি যাইনি, দুডোর অঞ্জালায় ফজরে আইসে বসেছি মসজিদে, আর আমি বাড়ি যাইনি, যাবো না। তাতে সোয়াব হয় হোক না হয় না হোক। তো সাইডে যে বিয়ে করার জন্য ঝুল মারলেন, যে সাইডে দুটো করলেই তো মসজিদে বেরোতে পারবেন না, 3টে করলে ছাদের পর উঠা লাগবে, 4টে করলে মাইকই টাঙাইতে হবে। কথা কি বোঝা গেছে? কোথায় গেল এমপির আশা? ওরে খুদারে, মাইক ভালো থাকবে না থাকুক, ডাল বড় আছে। কোথায় গেল এমপির আশা? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কই গেল সেই হজরত বলা স্বামী ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কথা কয় না। একটা বিষয়, আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা। হ্যাঁ, কারণ কি বলবো? ভারতে গেল, ইন্ডিয়ায়, ওখানে গেলে ওয়াজ করতেছে, তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে, যা বলি কোনো সাড়া শব্দ নেই, বলে না আমিন ওলাদু আল্লিম, কিছুই কয় না। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, বললাম ভাই এ তো বেকায়দা, কেউ তো কোনো কথা শোনে না। কেন?
আমি বলছি এত বলি যে ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, কেউ কথা কয় না। তা বলছে ভারতের মুসাল্লিদের, ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য? যা বলার তুই বললি তুই কিন্তু যাবে, আমরা বলবো পাকামো পাই যাতে টাকা দিয়ে নিয়ে আসি কি করতি। আপনাদের কি এরকম নিয়ত? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ভোট লেগেছে। এক চাচা গেল ভোট দিতে, যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে? কয় ভোট দিতে আইছি। কয় ভোট দিতে আইছেন, বাড়িতে রওনা দিয়েছেন কখন? কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরি ফেলি, আমাকে তো তাহাজ্জুদ পড়িতে সে কাজ করা শেষ। তা বাবু হয়ে গেছ? তাহলে হয়ে গেছ মানে কি শেষ? আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না, এবার বৌমা খুবেন আমি বুঝি না। কালি লাগাই দিয়ে চলে যাচ্ছে, ডাক দেওয়া চাচা শোনেন, চাষির জন্য আবার কষ্ট দিয়েন না। বাচ্চা তোমার চাষি ভোটটা দিয়ে গে, তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ বুঝাই দি। বলছে হ্যাঁ 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 দিয়ে গেছে। দেখো কত বড় নেমো খারাপ গো, কার সাথে সংসার করেছি আল্লাহ, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না। তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাশির পরে এত রাগ কেন? বলছে রাগ করবো না বাজান, আজ 12টা বছর হয়ে গেল মরি কর্পোরেশন, তাই এসে যখন ভোট দেখেছিস তা আমার সাথে দেখা করে যাবি। তুই ভোটটা তো দিয়ে গেছিস, তাই দেখা করিয়ে যা আমার সাথে, আমি বুড়ো কেমন করিয়ে থাকি। কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? মমতাজের গান শোনা গেছে না যায় নাই? মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে, তেল দিয়ে কত গান শুনাইলো। আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাম অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা। এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাহাড় পার হইয়ে। অঞ্জনা ঝাপা পাহাড়ে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই?
অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদে, আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইলো না। তার মানে এ নেমো খারাম, বলেন ঠিক না বে ঠিক? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেটে? এখন গাই, এখন গাই 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 গান গাই, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না, এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও রে আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না, আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই না গাই ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই না, আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে 12:30। কখন বাজে 12টা, কখন বাজে কয়টা? 12টা। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন 12টায় শেষ করবো। আমি এখানে কথা দিয়েছিলাম 10:30টায় আসবো, 12টা পর্যন্ত আলোচনা করব। আমি 10:30টায় স্টেজে আসিছি, আমার ঘড়ি ধরি একেবারে 10:30টায় আসছি। জীবন পৃথিবীতে যত নিয়ামত, শোনেন শোনেন, আমি বললেনি বাবারে, কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে, প্রথম মাহফিল কুমিল্লায়। ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3বার আমার বুকি জড়াই ধরলো। আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই, এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যাইতে হবে, নিজে চালাবো। আবার যাত্রাবাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে, এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না, কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফ্রিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো, হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকমা দিলে, বলছে আল্লাহু আকবার, ভুল হয়েছে, এইখানে একটু ঝামেলা আছে, কি হয়েছে, বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে। তাহলে র্যাব বললো এক কথা, পুলিশ বলে আর এক কথা। এই যে হজাবরাল অবস্থা, এই হজাবরাল অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? রাজপথে যারা দাঁড়াবে, 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে, দাঁড়াতে দিয়া তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু, ধৈর্য কয়েকক্ষণ নাশকতার পরিকল্পনা করে ধৈর্যের সাইজ করে দেয়, ঠিক না বে ঠিক? রিমান্ডে নেছে তো নেছে, এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা, আর আমাকে যখন বের করিস আর খোলা করে ধরি হুইল চেয়ারে, কথা কয় না, ঠিক না বে ঠিক? তোরা তো তোদের এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম, ডাক্তারের কাছে গেছেই বাসে, ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম, কি এই বাসে এই রোগ হয়েছে, কি রোগ হয়েছে, আগেই তো ভালো ছিলাম, একটু চেক করে দেখেন দিন, ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেছে, এর মধ্যে বাসে আপা 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 করতেছে, তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম, তো এই রোগটা একটু সারতে হবে, কি করে সারা যায়? বলছে সারার উপায় আছে, আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে, অসুবিধে নেই, আগেই তো ভালো ছিল, তাই না? বলছে হ্যাঁ, খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, বলছে এই জন্যে আপনার এই ওষুধ বোঝা হয়ে গেছে, আপনার ডিম দেওয়া দরকার। তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম, তাহলে কেট ডিম দেওয়া আছে, ছোটো ডিম দিলে মানে রাজহাঁসের ডাল লাগবে, তা আরও ভালো। তো বলছে অসুবিধে নেই, রাজহাঁসের ডিম তো দেওয়া হবে, কিন্তু উপর দিয়ে না নিচে দিয়ে।
তা না হলে আগেই তো ভালো ছিলাম, এই জিকির তোর সারবে না। কথা কি বোঝা গেছে? আপা আপা করা আর আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলে কি ভালো ছিলে? আমরা মসজিদে বসতে পারিনি, মাহফিল করতে পারিনি, জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি নিজের বাপের টাকা কিনা জুতি। কথা কয় না হুজুর শিগগির যান, তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে, নাও দাও দো। কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন, তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম, সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি। ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি এতক্ষণ বললেন না কেন? আমি উন্নয়নের সব কথা বলি বললাম, আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান। কারণ আগে মনে হয়তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান। কথা বলে না। আগামীতে আবার দেখা হবে, কথা হবে সম্মানিত ভাইয়েরা, আবার আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে গভীর রাত এখনো বসে আছি গো মাওলা। তোমার বান্দারা যারা এই শীতের রাতকে উপেক্ষা করে এখনো কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, ওগো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম। জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোকজন জানতো গ্রামে বিচার সালিশ বসাতো, যদি বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ, যদি স্ত্রী জানতো তাইলে আমার সাথে ঘর কন্যা করতো না, গুনার যদি গন্ধ থাকতো আল্লাহ ডানে বামে কোনো মানুষ বসতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষ খবর রাখে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ। ওগো আল্লাহ, এই গভীর রাতে তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কোরআনের মাহফিলের সম্মানে আমাদের গোপন গুনাহ, জাহেরি গুনাহ, বাতেনি গুনাহ আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে, যেই মা শীতের রাতে আমাদের শীত লাগতে দেয় নাই। নিজের গায়ে খাতা থাক আর না থাক, নিজের গায়ে কম্বল থাক আর না থাক, নিজের গায়ে লেপটা থাকুক আর না থাকুক, আমাদের গায়ে লেপ কম্বল খাতা বুঝিয়ে দিয়েছে সেই মা আজকে মাটি, মন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমানো। আল্লাহ মাটির বিছানা, মাটির ছাদ, মাটির দিয়াল, এই মাটির ঘরে বিছানো শোয়ানো আছে। ওগো আল্লাহ, সেই মা কেমন আছে জানি না, আল্লাহ মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন, বাবার কথা যখন মনে পড়ে চোখের পানি আটকাতে পারি না। কত গভীর রাতে বাবার কথা মনে পড়েছে, বালিশটা অজানায় ভিজে গিয়েছে গো আল্লাহ। যেই বাবা আমাদের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেললো, যেই বাবা আমাদের ভালো রাখার জন্য কত কষ্ট করলো, রাত কি রাত, দিনের পরে দিন কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে। কত বাবাকে দেখেছি সন্তানকে বিদেশে দেওয়ার জন্য এয়ারপোর্টে যায়, সন্তান যখন এয়ারপোর্টে ঢুকে যায় গ্লাসের দরজা দিয়ে বাবা তাকিয়ে থাকে, আর চোখ থেকে অঝর ধারায় পানি ঝরতে থাকে। ওগো আল্লাহ, আমার সন্তানকে 2টা টাকার জন্য পর করে দিলাম। আল্লাহ, কত মা বিমানের দিকে তাকায় আর মনে করে এই বিমানে আমার সন্তান উড়ে চলে গিয়েছিল। আল্লাহ, এই মা যাদের নাই, বাবা যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, আর তো কোনোদিন বাবার মতো কেউ মাথায় হাত বুলালো না, আর কেউ কোনোদিন বাবার মতো স্নেহ করলো না। বাবা তো এমন একজন,
ঈদের দিনে নতুন জামা আমাদের জন্য কিনে এনেছে। বাবার পরনে ছেঁড়া লুঙ্গি, গায়ে ছেঁড়া জামা যখন জিজ্ঞাসা করেছি, ওগো বাবা সবার জন্য নতুন জামা, মায়ের জন্য নতুন শাড়ি, দাদির জন্য কিনলে, দাদার জন্য কিনলে, বাবা তোমার জন্য নতুন কোন পোশাকটা কিনেছো গো বাবা? বাবা বলেছে দেখো এবারের ঈদে আমি তোমাদের দিলাম, আগামীর ঈদে আমি কিনে নেব। এই কথা বলে পরের ঈদে আবার বাবা নতুন জামা কিনে নেয় নিজের জন্য। এই বাবা যাদের নাই রে, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ চলে গেল আদরের সম্পর্ক কাঁধে করে মানুষ করেছি, কাঁধে করে বাজারে নিয়ে গেছে, যা খাইতে চেয়েছি বায়না করেছি, পূরণ করেছি। এই দাদা দাদি যাদের চলে গেল রে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তুমি কাউরে খালি হাতে ফিরাইও না। আল্লাহ অসুস্থ মানুষের সুস্থতা দিয়ে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ যার মনে যে নেক বাসনা আছে আল্লাহ পুরা করে দাও। ওগো আল্লাহ যারা অবিবাহিত যুবক আছে আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, ছাত্রদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। এই গ্রামে যত কবরবাসী ঘুমানো কবরগুলোকে ক্ষমা করে দাও। যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ মসজিদটারে কবুল করো। আল্লাহ যুবকদের আগামীতেও যেন এমন আয়োজন করতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ যারা দান করলো, টাকা দিল, পয়সা দিল, সবার দানকে কবুল করে নাও। আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার প্যান্ডেলের বাইরে মহিলা প্যান্ডেলে যারা আছে তাদেরকেও কবুল করে নাও। মা বোনেরা যারা অসুস্থ, সুস্থতা দান করে দাও। আর একজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে, কবুল করে নাও। ওগো আল্লাহ আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ মা বোনেরা যারা পর্দার অন্তরালে তাদেরকে কবুল করে নাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত মাথার কাছে আসবে। আল্লাহর একজন 500 টাকা দিল, কবুল করে নাও। মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে গো, জানটা নিয়ে উড়াল দেবে রে। আল্লাহ মাটির সাথে পড়ে থাকবো। কোন দোকানের কাফন তৈরি হয়ে আছে জানি না, কোন কবরের মাটি তৈরি হয়ে আছে জানি না, কোন জায়গার বাস, কোন ঝাড়ের বাস তৈরি হয়েছে